দ্বন্দ্বে জীর্ণ বঙ্গ বিজেপিতে এবার কি গৃহযুদ্ধ? কেন এই প্রশ্ন উঠছে? কারণ সুকান্ত মজুমদার শুভেন্দু অধিকারী কাজিয়ায় শুভেন্দু অধিকারীর পক্ষেই ব্যাটিং তথাগত রায়। জনসংযোগ করার সময় একজন নেতা কি করে বৈঠকে আসবেন? উনি মেদিনীপুরে জনসংযোগ করছিলেন, মন্তব্য তথাগত রায়। আর গতকাল সুকান্ত মজুমদারের কমফর্ট মন্তব্য ঘিরে বিতর্ক তৈরি হয়, আপনারা জানেন। আর এখানে এই প্রশ্নটা উঠে আসছে, দ্বন্দ্বে জীর্ণ বঙ্গ বিজেপিতে এবার কি গৃহযুদ্ধ তাহলে? কারণ সুকান্ত মজুমদার আর শুভেন্দু অধিকারী যে কাজিয়া, সেই কাজিয়ায় শুভেন্দু অধিকারীর পক্ষেই ব্যাটিং তথাগত রায়। জনসংযোগ করার সময় একজন নেতা কি করে বৈঠকে আসবেন? উনি মেদিনীপুরে জনসংযোগ করছিলেন, মন্তব্য তথাগত রায়। কি বলেছেন তথাগত রায়, শোনাবো আপনাদের। দু জায়গায় কি করে থাকবেন? মহাজালা দলের বৈঠকেও থাকবেন আর মেদিনীপুরেও থাকবেন, সে তো সম্ভব নয়। জনসংযোগ কারুকে রাখতে হবে, কারুকে সংগঠনে ব্যস্ত থাকতে হবে। উনি জনসংযোগে ব্যস্ত আছেন। জনসংযোগ যখন করছেন মেদিনীপুরে, তখন কলকাতায় বৈঠক হচ্ছে, সেখানে উনি কি করে থাকতে পারেন? সুকান্ত মজুমদার কি বলেছেন তার ব্যাখ্যা শুধু উনি দিতে পারেন। আমার সময় সংগঠন অনেক ছোট ছিল, বিজেপি তখন তৃতীয় পার্টি ছিল। এখন সিপিএম বা কংগ্রেসের যে অবস্থা, বিজেপি তখন সেই রকম ছিল। অতএব সে সময় কোনো সমস্যা হয়নি। জনসংযোগও করেছি, সংগঠনও করেছি। এখন পার্টি বড় হয়ে গেছে, দ্বিতীয় পার্টি হয়েছে। যে পরিমাণ মানুষের সমর্থন পার্টির পেছনে আছে, তাতে জনসংযোগে কারুর ব্যস্ত থাকার দরকার, কারুর সংগঠন তৈরিতে ব্যস্ত থাকার দরকার। দুটোকেই যথাযথ মনোযোগ দিতে হবে। আপনারা শুনলেন তথাগত রায়, তার বক্তব্য, তার মন্তব্য। আমরা সরাসরি নিউজ রুমে চলে যাবো। আমাদের প্রতিনিধি মৌমিতা চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে। মৌমিতা, তবে এইবার প্রথম নয়, তথাগত রায় এর আগেও আমরা দেখেছি একাধিকবার শুভেন্দু অধিকারীর হয়ে তিনি ব্যাটিং করেছেন। আর এবারে এই সুকান্ত শুভেন্দু কাজিয়াতে তিনি আরও একবার স্পষ্ট করলেন নিজের অবস্থান। একেবারেই তাই। তথাগত রায় তিনি শুভেন্দু অধিকারীর পক্ষেই বরাবর সওয়াল করেছেন। তা সে রাজ্য সভাপতি হওয়ার বিষয়ে শুভেন্দু অধিকারীকে কয়েক কদম এগিয়ে রাখা হোক, বা জননেতা হিসেবে, সংগঠন ভালো বোঝেন হিসেবে বিভিন্নভাবে শুভেন্দু অধিকারীর নাম পিচ করেছেন তথাগত রায়। তার এক্স হ্যান্ডেল ফলো করলেই কিন্তু সে কথা বোঝা যাবে। সেখানেই থেমে থাকেননি তথাগত রায়। একাধিকবার সংবাদ মাধ্যমের সামনেও শুভেন্দু অধিকারীর হয়ে বা শুভেন্দু অধিকারীর পক্ষে জোর সওয়াল করেছেন, এবং তিনি বিশ্বাস করেন এই মুহূর্তে রাজ্য সভাপতি হওয়ার পক্ষে যে নাম বঙ্গ বিজেপির ক্ষেত্রে সবার প্রথমে আসে, সেটা শুভেন্দু অধিকারী। কিন্তু নতুন করে গতকাল যখন সুকান্ত মজুমদার কমফর্ট জোন এই বিতর্কটা সামনে আনলেন শুভেন্দু অধিকারীকে সামনে রেখে, সেখানে নতুন করে তথাগত রায় আজকে বুঝিয়ে দিলেন তার আবারও অবস্থানের কথা, যেখানে তিনি মনে করিয়ে দিলেন যে শুভেন্দু অধিকারী তিনি জনসংযোগে ব্যস্ত ছিলেন। জনসংযোগে যে নেতা ব্যস্ত থাকেন, তার পক্ষে কলকাতায় সাংগঠনিক বৈঠকে উপস্থিত থাকা সম্ভব নয়। তিনি প্রাক্তন রাজ্য সভাপতি ছিলেন, তাই তিনি জানেন যে কিভাবে দল সামলাতে হয়, এবং এই মুহূর্তে দল বড় হয়েছে, তাই জনসংযোগ একজন করতে হবে এবং অন্যদিকে সাংগঠনিক বৈঠকে আর অন্য একজনকে মন দিতে হবে বলে স্মরণ করিয়ে দিয়েছেন তিনি। আর মৌমিতা, খুব স্বাভাবিকভাবে গতকাল এই কমফর্ট জোন বিতর্ক এবং তারপর আজকে আবারও তথাগত রায়ের এই শুভেন্দু অধিকারীর হয়ে আবারও রীতিমতো ব্যাটিং করা, কোথাও খুব স্বাভাবিকভাবেই কি এই প্রশ্নটা আরও একবার উঠে আসছে যে দ্বন্দ্বে জীর্ণ বঙ্গ বিজেপিতে তাহলে কি এবার এই গৃহযুদ্ধ যেটা প্রকাশ্যে চলে আসছে? দেখো, এর আগেও কয়েকবার বঙ্গ বিজেপি নেতৃত্ব এবং বলা ভালো কেন্দ্রীয় নেতৃত্বের সামনে অস্বস্তিতে পড়তে হয়েছে এই কোন্দল বা এই কাজিয়া, যাই বলো না কেন, সেই সমস্ত বিষয় বাইরে চলে আসা নিয়ে। একের পর এক নেতা তারা বিভিন্নভাবে মুখ খুলেছেন। কেউ এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন, কেউ সরাসরি নরেন্দ্র মোদীর কাছে বা অমিত শাহর কাছে চিঠি পাঠিয়ে দিয়েছেন, কেউ আবার এই হোটেলে বৈঠকগুলো করা নিয়েও প্রশ্ন তুলে চিঠি পাঠিয়েছেন জেপি নাড্ডার কাছে। খুব স্বাভাবিকভাবেই ধারাবাহিকভাবে যখন এই ধরনের ঘটনা একটা অর্গানাইজড পার্টি, একটা রেজিমেন্টেড পার্টি বলে যারা নিজেদের বলেন, সেখানে হয়ে যাওয়া, সেটা বঙ্গ বিজেপির যারা তৃণমূল স্তরের কর্মী তারা যে ভালোভাবে মেনে নিচ্ছেন না, তা কিন্তু আর চাপা নেই। একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে বঙ্গ বিজেপির অন্দরেই। মৌমিতা, তুমি আমাদের সঙ্গে থাকো। নিউজ রুম থেকে আমাদের প্রতিনিধি মৌমিতা চক্রবর্তী ছিলেন আমাদের সঙ্গে। আর এদিকে যখন সুকান্ত শুভেন্দু যখন এই কাজিয়া, তার মধ্যে এরকম প্রকাশ্যে এসে তথাগত রায়ের এই ব্যাটিং, গতকাল আপনাদের একবার দেখাবো যে গতকাল সুকান্ত মজুমদার রাজ্য বিজেপি সভাপতি তিনি ঠিক কি বলেছিলেন।
সাংগঠনিক বৈঠকে তো বিরোধী দলের নেতার ডাক থাকে না সবসময়, তাকে নিয়ে আমরা আলাদা করে বসি, সেই জন্য তো এখন নয়, আগেও উনি আসতেন না সাংগঠনিক বৈঠকে। উনি কমফর্ট ফিল করেন না, কারণ আমাদের যে সাংগঠনিক প্রক্রিয়া সেটা অনেকটা লম্বা চলে, ওনার বিভিন্ন প্রোগ্রাম থাকে, উনি ব্যস্ততম নেতা পশ্চিমবঙ্গের অন্যতম, তো স্বাভাবিকভাবে তাকে বিভিন্ন জায়গায় ঘুরতে হয়, উনি সময় পাবেন কোথায়? আপনারা শুনলেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারের বক্তব্য, আর তার প্রেক্ষিতে শুভেন্দু অধিকারী কালকে কি বলে সেটাও তুলে ধরবো আপনাদের সামনে। সুকান্ত বাবু উত্তর দিতে পারবেন, আমি কেন উত্তর দিব? যিনি বলেছেন তাকে উত্তর দিতে। আমি আজকে মেদিনীপুরে ডাক্তারদের সাসপেন্ডের বিরুদ্ধে কর্মসূচিতে ছিলাম, সবাই দেখেছেন। আর আমি অর্গানাইজেশনের পোর্টফোলিও হোল্ডার নই, তা আমি বিরোধী দল নেতা, আমার কাজ সম্পর্কে সচেতন। যার কথা আপনি বললেন, যিনি বলেছেন তার ব্যাখ্যা ওনাকেই দিতে হবে, আমি দিতে হবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।